আমার মতো আপনার চ্যানেলের শর্টস ভিডিওগুলোতেও কি হঠাৎ করে ভিউজ আসা বন্ধ হয়ে গিয়েছে? একটা কারণের জন্য বেশিরভাগ ছোট ক্রিয়েটরদের এই সমস্যাটা হচ্ছে। কারণটা কি? এটা আপনি কিভাবে ফিক্স করবেন তা জানার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। লং ভিডিওগুলোর ক্ষেত্রে না হলেও শর্টস ভিডিও দিয়ে সব ছোট ক্রিয়েটররাই সাকসেস পেতে চান। তবে রিসেন্ট টাইমে এটা নিয়ে কমপ্লেন সম্ভবত একটু বেশি আসছে যে শর্টস ভিডিও এখন আর আগের মতো কাজ করছে না। হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে এর ভিউজ কমে গিয়েছে, এমনকি আগে যেখানে কিছুটা হলেও ভিউজ আসতো এখন সেটা 0 ভিউজে নেমে এসেছে। ছোট ক্রিয়েটরদের এই কমপ্লেনগুলো যদি আপনি দেখেন তাহলে এটা মনে হওয়া সত্যিই স্বাভাবিক যে থিংস দ্যাট ফিল লাইক আর গোয়িং রং রাইট নাও। লং ভিডিওগুলোর তুলনায় শর্টসের অ্যালগোরিদমটা একটু আলাদা। যখনই আপনি শর্টস ভিডিও আপলোড করেন, অফকোর্স আমি এখানে নতুন ক্রিয়েটরদের কথা বলছি, ইউটিউবের কাছে খুব একটা ইনফরমেশন থাকে না যে আপনার চ্যানেলের অডিয়েন্স কারা। তখন ইউটিউব খুবই র্যান্ডম ভাবে যত বেশি সম্ভব অডিয়েন্সের কাছে আপনার শর্টস ভিডিওটা প্রমোট করতে থাকে। লং ফর্ম ভিডিওগুলোর জন্য নিশ এক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর, কিন্তু শর্টস ভিডিওগুলোর জন্য ইউটিউব ডিফারেন্ট অডিয়েন্স এবং ডিফারেন্ট নিশের মানুষের কাছে তা থ্রো করতে থাকে। আর বলাই বাহুল্য, এই অডিয়েন্সদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা আপনার রেগুলার অডিয়েন্স নন অথবা ওই শর্টসের সাবজেক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড নন। এটা আসলে একটা সমস্যা। এত পরিমাণ অডিয়েন্স যদি আপনার ভিডিওটা সম্পর্কে ইন্টারেস্টেড না হন তাহলে ইট ইজ গোয়িং টু ফেল। পিপল আর নট গোয়িং টু ওয়াচ। তারা মুহূর্তের মধ্যে সোয়াইপ আপ করে দেবেন এবং ইটস গোয়িং টু ডাই অন দ্য লাইন। ইউটিউব যখন প্রথম শর্টস লঞ্চ করেছিল তখন খুব বেশি ক্রিয়েটর শর্টস ভিডিও আপলোড করতেন না, তাই যেটাই আপলোড করা হতো দর্শক সেটাই পছন্দ করতেন, ফলে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করা সম্ভব হতো। তবে এখন প্রায় সব ক্রিয়েটররাই শর্টস ভিডিও আপলোড করছেন, ফলে এখানে আপনাকে স্ট্যান্ড আউট করতে হলে আপনার শর্টস ভিডিওটার কোয়ালিটি খুবই হাই হতে হবে। ওকে, এখন শর্টস ভিডিওর কয়েকটি মেট্রিক একবার চেক করে দেখা যাক। 1.4 মিলিয়ন ভিউজ পাওয়া এই শর্টস ভিডিওটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ 90.6%। আরেকটা ব্যাপার যেটা আমাদের চেক করতে হবে সেটা হলো ভিউড ভার্সেস সোয়াইপড অ্যাওয়ে। এখানে দেখা যাচ্ছে 84% ডিসাইডেড টু ভিউ ইট ভার্সেস 15% দ্যাট সোয়াইপড অ্যাওয়ে। ওকে, অবশ্যই একটা ভিডিও দেখে অ্যালগোরিদম সম্পর্কে ডিসিশন নেওয়া পুরোপুরি ঠিক হবে না। লেটস টেক এ লুক অ্যাট অ্যানাদার ভিডিও। এখানেও অলমোস্ট সেম পার্সেন্টেজ ভিউ হয়েছে এবং 74% অডিয়েন্স ভিউ করেছেন এবং 25% অডিয়েন্স সোয়াইপড অ্যাওয়ে করে দিয়েছেন। ওকে, তার মানে কি এটাই যে আপনি যদি এই অ্যামাউন্টের পার্সেন্টেজ হিট করেন তাহলে সাকসেস গ্যারান্টিড? অবশ্যই না, তবে এটা আপনাকে কিছুটা হলেও ক্লু দেবে। আপনার চ্যানেলের মেট্রিকগুলো যদি এর চেয়েও ভালো দেখায় তার মানে এই নয় যে ওই শর্টস ভিডিওটা বেশি ভিউজ গেইন করবে। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ইউটিউব সবসময় এনগেজমেন্টের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনার অডিয়েন্স পুরো ভিডিওটা না দেখুক, অ্যাটলিস্ট যতটা বেশি সম্ভব দেখবেন, বলা যায় যে শর্টস ভিডিওটা ততটাই অন পয়েন্ট হবে। বড় একজন ইউটিউবারের একটি টিপস এই ক্ষেত্রে শুনুন। In shorts, you have like 1 second, and that 1 second is determining if someone is swiping away or if you've hooked them in. So important to have those hooks. অর্থাৎ লং ভিডিওর জন্য আপনি 15 বা 20 সেকেন্ডের হুক টাইম পেলেও শর্টসের জন্য তা হবে মাত্র 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যেই অডিয়েন্স ডিসাইড করবেন যে আপনার ভিডিওটা তিনি দেখবেন নাকি সোয়াইপ আপ করে দেবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস হলো, don't do a whole introduction in the short that takes 15 seconds. You should be in the middle of the action within 3 seconds of that short starting. অর্থাৎ লং ভিডিওতে আমরা ইন্ট্রোতে যেরকম সময় ব্যয় করি সেটা শর্টসের ক্ষেত্রে ব্যয় করাটা একদম বোকামি হবে। 7 বা 8 মিনিটের একটা লং ভিডিওতে আপনাকে স্টোরি টেলিং এবং বিল্ড আপ দুটোর দিকে মনোযোগ দিতে হবে, তাই সময়টা একটু বেশি লাগা স্বাভাবিক। আর অডিয়েন্সও আপনার কাছ থেকে সেটাই এক্সপেক্ট করবেন। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনাকে একদম শুরু থেকেই কোনো প্রকার বিল্ড আপ বা স্টোরি টেলিং ছাড়াই অডিয়েন্সকে এনগেজ করতে হবে। And also, don't just do random shorts and expect them all to perform the same. Much like you do for long form content, you still kind of need a niche. ওকে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে র্যান্ডমলি আপনি যদি শর্টস ভিডিও বানান এবং আপনি যদি আশা করেন যে প্রত্যেকটাই ভালো পারফর্ম করবে তাহলে আপনি ভুল ভাবছেন। লং ভিডিওর মতো এখানেও আপনাকে একটি নিশ মেনটেন করতে হবে। তার মানে এই নয় যে লং ফর্মের জন্য আপনি যে নিশ ফলো করছেন ঠিক তাই শর্টসের ক্ষেত্রেও ফলো করতে হবে। জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার শর্টস ভিডিওগুলো একই চ্যানেলে একই নিশ মেনটেন করছে, র্যান্ডম যেন না হয়। আর যদি একই টপিক প্রতিটা শর্টস ভিডিও কভার করে তাহলে অডিয়েন্স আপনার চ্যানেলে আবারও কামব্যাক করবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, তা হলো নির্দিষ্ট পরিমাণে একটি ভিউজ এসে আপনার শর্টস ভিডিওটা আটকে যাচ্ছে কেন? যখন কোনো ক্রিয়েটর শর্টস ভিডিও আপলোড করেন, ইউটিউব তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিমাণ একটি অডিয়েন্স, সেটা 300 বা 500 জন এবং 10,000ও হতে পারে, তাদের কাছে শর্টস ভিডিওটা সর্বপ্রথম থ্রো করে।
সোজা কথায় নির্দিষ্ট একটি গ্রুপ অফ পিপলের ওপর ইউটিউব আপনার শর্টস ভিডিওটা দিয়ে একটি এক্সপেরিমেন্ট করে। ওই গ্রুপের অডিয়েন্সরা যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলের এনগেজমেন্ট তাতে দেখাতে ব্যর্থ হন, তাহলে ইউটিউব মনে করে যে ভিডিওটা আনসাকসেসফুল এবং সে তখন ওই ভিডিওটা অন্য অডিয়েন্সের কাছে আর পাঠাবে না। আর এই কারণেই আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি তাদের ভিডিওগুলোতে শুরুতে 300, 500 বা 700 ভিউজ হলেও একটা সময় ওই গ্রুপ অফ পিপলের ইন্টারেস্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ভিউজও কমে যায় বা থেমে যায়। আমার মনে হয় ছোট ক্রিয়েটরদের জন্য এটাই সবচেয়ে কমন, তাই এটা নিয়েই আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে। যাই হোক, আপনি যদি শর্টস ভিডিও আপলোড করে থাকেন আর আপনার সাথেও যদি এরকম হয়ে থাকে, তাহলে সেটার কি কারণ হতে পারে সেটা নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।